হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে আমি ৯ এবং ১০ মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আমার ভিডিওটা পছন্দ করবে তারা প্লিজ নলেজ বুক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা যাক প্রথম কি আছে। প্রথম কোশ্চেনটি হলো আইসিসি পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে কোন দল প্রথম স্থানে রয়েছে? তো আইসিসি পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে প্রথমে স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দলের বিভিন্ন ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন হচ্ছে সূর্যকুমার যাদব, ওডিআই এবং টেস্টের ক্যাপ্টেন বর্তমান ক্যাপ্টেন হচ্ছে শুভমান গিল। আর ভারতীয় ক্রিকেট টিমের এখন হেড কোচ হচ্ছে গৌতম গম্ভীর। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের বা এনএইচআরসি এর নতুন চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামা সুব্রমণ্যম। এটার লক্ষ্য হচ্ছে যে মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষা করা। আর এনএইচআরসি বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর হেড অফিস হচ্ছে প্রধান কার্যালয় হচ্ছে নয়াদিল্লিতে অবস্থিত। তবে হচ্ছে ভারতীয় বায়ুসেনা সম্প্রতি তাদের কোন মডেলের ফাইটার জেটের ব্রেক সিস্টেমের ত্রুটির কারণে প্রায় 30টি বিমান সাময়িকভাবে বসিয়ে দিয়েছে? ভারতীয় বায়ুসেনার 30টি বিমান যেগুলো বসিয়ে দেওয়া হয়েছে ব্রেক সৃষ্টির কারণে, সেগুলো হলো তেজ ফাইটার জেট। উত্তরপ্রদেশ সরকার কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কোন নতুন মিশন চালু করেছে? উত্তরপ্রদেশ সরকার কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য যে মিশন চালু করেছে সেটি হচ্ছে কিষাণ কল্যাণ মিশন 2.0। এক নজরে উত্তরপ্রদেশ সম্পর্কে দেখা যাক। উত্তরপ্রদেশ হচ্ছে জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম, মানে ভারতের প্রথম স্থানে রয়েছে, এবং আয়তনের দিক থেকে উত্তরপ্রদেশ ভারতের চতুর্থ স্থানে রয়েছে। উত্তরপ্রদেশের ক্যাপিটাল বা রাজধানী হল লখনৌ, আর চিফ মিনিস্টার হচ্ছে যোগী আদিত্যনাথ, আর উত্তরপ্রদেশের গভর্নর হচ্ছে আনন্দীবেন প্যাটেল। 2026 সালের মহিলা প্রিমিয়ার লিগ ফাইনালে কোন দল জয়ী হয়েছে? 2026 সালে মহিলা প্রিমিয়ার লিগ বা ওমেন প্রিমিয়ার লিগ এর ফাইনাল দলে জয় হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো এই ওমেন্স প্রিমিয়ার লিগের যে অরেঞ্জ কাপ পেয়েছে যে সব থেকে রান, তো সে হচ্ছে শ্রীমতী মন্দনা। আরসিবি থেকে তার রান হচ্ছে 377 রান। আর পার্পল কাপ পেয়েছে সোফি ডেভাইন গুজরাট জায়ান্টস থেকে, 17টি উইকেট পেয়েছে। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছে সোফি ডেভাইন, আর এমার্জিং প্লেয়ার হচ্ছে নন্দনী শর্মা। ভারতের প্রথম পরমাণু চালিত হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা কোন রাজ্য অনুমোদন করেছে? উত্তরটি হলো রাজস্থান। রাজস্থানের হিস্টোরিক্যাল নেম বা ঐতিহাসিক নাম হচ্ছে রাজপুতানা। আর রাজস্থান হচ্ছে ভারতের সবচেয়ে বড় রাজ্য, মানে এরিয়া অনুযায়ী, ক্ষেত্রফল অনুযায়ী। আর রাজধানী হচ্ছে জয়পুর, মুখ্যমন্ত্রী হচ্ছে ভজনলাল শর্মা। জয়পুরকে ভারতের দ্য পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়।
আর মেজর ইভেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, সেগুলো হচ্ছে দ্য পুষ্কর ক্যামেল ফেয়ার। আর গুরুত্বপূর্ণ নদী যেমন দ্য লুনি রিভার। মহারাষ্ট্র সরকার মেয়েদের শিক্ষার উন্নতির জন্য কোন নতুন যোজনা চালু করেছে যা উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে? মহারাষ্ট্র সরকার যে নতুন যোজনাটি চালু করেছে মহিলা মানে মেয়েদের শিক্ষার উন্নতির জন্য, সেটি হলো বালিকা শক্তি যোজনা। মহারাষ্ট্রের ক্যাপিটালস হচ্ছে বা রাজধানী হচ্ছে মুম্বাই। চিফ মিনিস্টার হচ্ছে দেবেন্দ্র ফডণবীস। আর ফেস্টিভ্যালস বা প্রধান উৎসবগুলি হলো গণেশ চতুর্থী, যেটা মানে মহারাষ্ট্রের সবথেকে বেশি সেলিব্রেট করা হয় বা পালন করা হয়। আর ইউনেস্কো হেরিটেজ সাইটগুলো হলো অজন্তা কেভস, ইলোরা কেভস, এগুলো মানে মহারাষ্ট্রে অবস্থিত। তো লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে বিনয় কুমার সাক্সেনাকে। তো লাদাখ হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, যেটা 2019 সালে তৈরি হয়েছিল জম্মু এবং কাশ্মীর থেকে আলাদা করে। এর কেবলমাত্র দুটি রাজ্য আছে, একটা লে আর একটা হচ্ছে কার্গিল। তো এর লাদাখের রাজধানী হলো, গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে লে, আর শীতকালীন রাজধানী হলো কার্গিল। ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল বা ডিসিজিআই হিসাবে কাকে পূর্ণ নিযুক্ত করা হয়েছে? ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল বা ডিসিজিআই হিসাবে নিযুক্ত করা হয়েছে ডক্টর রাজীব সিং রঘুবংশীকে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, এটা মানে বিভিন্ন যে ড্রাগসের লাইসেন্স, তারপরে রক্তের যে বিভিন্ন রকম ভ্যাকসিন, তারপর আইভি ফ্লুইডস, এগুলোর মানে লাইসেন্স দিয়ে থাকে, এগুলো অ্যাপ্রুভ করে থাকে। তারপরে ড্রাগস কন্ট্রোলার যে ডিসিজিআই, সেটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলির আন্ডারে আছে। আর ডিসিজিআই মানে সেট করে যে কী কী সেলস, ইম্পোর্ট, ডিস্ট্রিবিউশান, মানে ড্রাগ মানে ওষুধের সেলস, ইম্পোর্ট, ডিস্ট্রিবিউশান, এগুলো নিয়ে আলোচনা করা হয়। 2017 সালের আদমশুমারির জন্য উন্মোচিত মাস্কটগুলির নাম কি কি? 2017 সালের আদমশুমারির জন্য উন্মোচিত মাস্কটগুলির নাম হচ্ছে প্রগতি এবং বিকাশ। 2027 সালে যে আদমশুমারি বা জনগণনা হবে, সেটা হচ্ছে ভারতের প্রথম মানে ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল সেন্সাস, মানে ভারতের প্রথম জনগণনা, ডিজিটাল জনগণনা। আর এটা হচ্ছে 16তম জনগণনা। 2027 সালে যে জনগণনা হবে সেটা হচ্ছে 16তম। এটা হবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, এবং যে লিস্ট মানে পাবলিকেশন হবে সেটা হবে ফেব্রুয়ারি 2027-এ। কোন সংস্থা গ্রামীণ ভারতে জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য ন্যাশনাল টু ক্লাইমেট স্ট্যাক ইন মনসন চ্যালেঞ্জ চালু করেছে? এটি চালু করেছে ন্যাবার্ড বা ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তারপর কোন বাস্কেটবল খেলোয়াড় 15,838টি ক্যারিয়ার ফিল্ড গোল করে করিম আব্দুল জব্বারের NBA সর্বকালের ফিল্ড গোল রেকর্ড ভেঙেছেন? তো করিম আব্দুল জব্বারের NBA সর্বকালের ফিল্ড রেকর্ড ভেঙেছেন তিনি হচ্ছেন লেব্রন জেমস। ইনি হচ্ছেন একজন আমেরিকান প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর বা CISF প্রতিষ্ঠা দিবস হিসাবে প্রতি বছর মানে কোন তারিখ পালিত করা হয়? তো CISF এর প্রতিষ্ঠা দিবস হিসাবে 10ই মার্চ পালন করা হয়। তো CISF হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটা এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। আর যেটাকে মানে অফিসিয়ালি আর্ম ফোর্সের আন্ডারে অ্যানাউন্স করা হয় সেটা হচ্ছে 1983 বা 1983 সালে।
তো সিআইএসএফ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, আর এর মোটো হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। ভারতে টেসলার বৈদ্যুতিক যানবাহনের জন্য অটো ঋণ প্রদানের জন্য কোন ব্যাংক তাদের পছন্দের অর্থায়ন অংশীদার হয়ে উঠেছে? তো ভারতের বৈদ্যুতিক মানে টেসলার বৈদ্যুতিক যানবাহনের জন্য অটো ঋণ প্রদানের জন্য তাদের পছন্দের অর্থায়ন মানে অংশীদার হয়ে উঠেছে এক্সিস ব্যাংক। অন্ধ্রপ্রদেশে মানুষ বন্যপ্রাণী দ্বন্দ্ব মোকাবিলা এবং বন্যপ্রাণী সংরক্ষণে সহায়তা করার জন্য যে প্রকল্পটি চালু করা হয়েছে তার নাম কি? অন্ধ্রপ্রদেশে মানুষ বন্যপ্রাণী দ্বন্দ্ব মোকাবিলা এবং বন্যপ্রাণী সংরক্ষণে সহায়তা করার জন্য যে প্রকল্পটি চালু করা হয়েছে সেটি হচ্ছে প্রজেক্ট হনুমান। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। চিফ মিনিস্টার হচ্ছে চন্দ্রবাবু নাইডু। গভর্নর হচ্ছে সৈয়দ আব্দুল নাজির। আর নিকনেম মানে অন্ধ্রপ্রদেশকে রাইস বাউল অফ ইন্ডিয়াও বলা হয়। উত্তরপ্রদেশের বারাণসী সম্প্রতি 1 মেগা বৃক্ষরোপণ অভিযানের সময় 1 ঘন্টায় 2,51,446টি চারা রোপণ করে বিশ্ব রেকর্ড প্রবেশ করেছে। এই রেকর্ডটি কোন বিশ্বব্যাপী রেকর্ড সংরক্ষণকারী সংস্থা দ্বারা স্বীকৃত? এটি মানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত হয়েছে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড এটা পাবলিকেশন করে ইউনাইটেড কিংডম। ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস 2026 অনুসারে কোন দেশ 2025 সালে 41 মিলিয়নেরও বেশি অতিরিক্ত ওজন বা স্থূলকায় শিশু রেকর্ড করা হয়েছে? তো উত্তরটি হলো ভারত। ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করো। আমি প্রায় কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো নিয়ে আসি।